জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এটি তদন্তের জন্য ৩ জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে নেয়া কার্যক্রম বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান যে অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনপ্রশাসন সচিব তদন্ত করেন, তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সরকার তদন্ত করবে কিনা। জবাবে শারমিন মুর্শিদ জানান, অবশ্যই আমরা এটা তদন্ত করব, সরকার তদন্ত করবে, কিন্তু এখানে দুটি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে। এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল সেটা কতখানি প্রডিউসড, সেটা কতখানি রিয়েল, কতখানি ফেক আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি সেটা জানার জন্য ক্যাবিনেটে কথা হয়েছে। এই উপদেষ্টা বলেন সেটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে, আমরা অবশ্যই তদন্ত করব। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না, এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে। এখানে দুটো জিনিস মিডিয়াকে একটু মাথায় নিতে হবে এবং এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে দেখুন যে একটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। এ বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা কমিটি করে তারা এটা দেখবেন। তথ্য প্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই 3 জনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে। আরেক প্রশ্নের জবাবে শারমিন এস মুর্শিদ বলেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম কথা, এটি নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন। অত ডিটেইল তো কথা হয়নি, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টাদের একটা কমিটি করে তারা এটা দেখবেন। অফকোর্স কনসার্ন, এটা কি কথা, এটা তো অবশ্যই কনসার্ন, কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তুলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। ঘুষ লেনদেনের অভিযোগ কেন উঠলো, এটা সূত্র কি, এটার কারণ কি, সেটা তলিয়ে দেখতে হবে। আমরা তো এখন অ্যানালগ যুগে নেই, এই জন্য আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যেটাই আসছে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না, এটাই সত্য। আমাদের এটাকে যাচাই করতে হবে। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না, সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে।